গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম। যেহেতু আমি ভিডিও দিই না, অনেকেই যেমন আমাকে পার্সোনালি মেসেজ করো, আবার কোথাও কোথাও রাস্তায় যখন দেখা হয়ে যায় তখন বলো কি হয়েছে মামনি, তুমি ভিডিও কেন দিচ্ছ না। এরকম হয়েছে। সেদিন একটুখানি কলকাতা বাজারে গেছিলাম। আমাদের এখানে একটা কলকাতা বাজার হয়েছে, শ্যামনগরে স্টেশনটা পেরিয়ে গেলে রোডের ওপর। তো ওই গেছিলাম, তো একজন দিদিভাইয়ের সাথে আমার দেখা, সে আমাকে আবার চিনতে পেরে বলছে মামনি ভালো আছো, তোমার ভিডিও দেখি। ভিডিও বন্ধ করেছো কেন? না এখন না আর পেরে উঠি না, পার্থিবকে নিয়েই দৌড় ঝাঁপ এইসব করে তারপরে ভিডিও করে ভয়েস ওভার দিতে দিতে মাঝে ইচ্ছেও করে না, কথা বলতেও ভালো লাগে না, দম পাই না। ব্যাপারটা হয়েছে কি, যে দমেরও তো একটা প্রয়োজন আছে, কথা বলার জন্য তো একটা এনার্জির দরকার। সেই এনার্জিটা আমার মধ্যে এখন একদমই নেই, কমে যাচ্ছে আস্তে আস্তে। ওর জন্য মাঝে মধ্যে ভিডিওগুলো একদম গ্যাপ হয়ে যায়। যতই বলি ভাবি যে তোমাদেরকে দেবো, তবুও না কন্টিনিউ করতে পারি না, জানি না। যাই হোক, আজকে সকাল থেকে কি মনে হলো একটু ভিডিও করি। অনেক দিন তোমাদের সাথে কথা বলা হচ্ছে না, তো ভাবলাম না একটু করি। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, তো সেই ভালোবাসার জায়গাগুলো থেকে একটু আসলাম যে মামুনি কেমন আছে, তোমাদেরকে একটু দেখা সাক্ষাৎ করাই আমার সাথে, বা আমিও তোমাদের সাথে দুটো কথা বলি, তাহলে মনটা একটু ফ্রি হয়ে যাবে। যাই হোক, রোজকার মতো তো সবারই ঘরের কাজ থাকে, আমারও তাই রয়েছে। ঘরদোর সব গুছিয়ে গেছি, এই ঘরে এসছি, জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। পার্থিবকে স্কুল দিতে যাব। পার্থর জন্য সকালবেলা রান্না, শুধু পার্থর জন্য নয়, আমাদের জন্য রান্নাবান্না প্রায় আমার সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, অন্য কোনো দিন শেয়ার করবো। খানে রান্না করাটা, তোমরা তো আমার রান্না করাটা খুব পছন্দ করো, তাই না? ওর জন্য আজকে আর হলো না, অন্য কোনো দিন দেখবো। খানে এক গাদা জামা কাপড় বিছানার ওপর রেখেছি, মাঝে মধ্যে তো এখানে রেখেই দিই, কারণ যখন মা আসে তখন হয়তো শোয়, তখন এখানে আর রাখি না, চিলেকোঠার ঘরেই থাকে। এখন যেহেতু মা নেই, ওর জন্য দলা টলা করে নিয়ে এসে সব এখানে রেখেছি। দিনের দিন পারলে গোছাই, যদি দিনের দিন না পারি তাহলে ওই একদিন পর দুদিন পর গোছাই। তো আজকেই গোছাচ্ছি। আর পার্থকে বললাম তুমি একটুখানি আমাকে ওই ঘরের যে মানে কি বলবো, পাখাটা রয়েছে, একটু ঝুলটা ঝেড়ে দেবে। এমনিই মাঝে মধ্যে আমি ঝুলটুল সব ঝেড়ে রাখি, পাখাগুলো আমি মুছতে পারি না, পাখাগুলো এত বড়, আর ওই মইতে উঠে আমার পক্ষে সম্ভব পড়লে তারপর দেখা যাবে কোমর টোমর ভেঙে আমি আমার বর সকাল সকাল উঠে একদম কাজে লেগে পড়েছে। ওর জন্য যে সুন্দর করে কাজ বাজ করতে বলেছি, না হলে বলেছি ঘরে থাকতে আমি বিপদে পড়ে যাব, তাই তো ওর জন্য আমি সেগুলো করি না। তো ওটা পার্থই করে, ওটা পার্থই করছে। কি নোংরা হয়েছিল তাহলে ভাব। ঘর মানে কি, দুটো ঘর, আর বারান্দার পাখাটা ও পরিষ্কার করে। কখন ওই পালকটাও জানো নোংরা হয়েছে, ওই পালকটাও ঝাড় দেওয়া করে নেয়, আমি ওগুলো করি না। পার্থকে এখন গুছিয়ে গাছিয়ে দেবো, আবার খেয়ে বেরিয়ে যাবে, তারপরে পার্থিবের জন্য রেডি করব। ও তো আমার আর এক ছেলে, একদম কিচ্ছু করতে পারে না, সব আমাকে করে দিতে হয়। জামাটাও যদি পরতে বলি, ও মা তুমি একটু বসেই কাজ করো, বড় হয়নি, সবই পারে কিন্তু কিছু করে না। কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা ভেবেছিলাম দেখানো আর হয়নি, তো আজকে তোমাদের দেখাবো। কেমন লাগছে অবশ্যই বলো। এই যে এইটা এটা স্কুল থেকে শীতে দিয়েছে, তো কেনা হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে না, পরিয়ে টরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। স্কুল থেকে সোজা এসে আমি আমার কাজে লেগে পড়েছি। ভাবলাম একটুখানি ফ্রিজটা পরিষ্কার করব, এই দেওয়ালে একটু ঝুলটুল হয়েছে, ভাবলাম একটু পরিষ্কার করে রাখি। মাঝে মধ্যে যখন সময় পাই ভাবি এটা পরিষ্কার করতে হবে, তাহলে করে রাখি। একসাথে তো অনেকগুলো কাজ তো করা যায় না, ওই জন্য পাটে পাটে করে রাখি। আর পার্থিবকে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমিও যখন প্রথম দেখেছি এইভাবে পার্থিবকে দেখতে তো খুবই ভালো লাগছে। যাই হোক, মায়ের নজর অনেক অনেক সময় লেগে যায়, কিন্তু আমি ওইভাবে নজর দিচ্ছি না, ভালো লাগছে, ভালোটাকে ভালোভাবেই বললাম, বুঝেছো? আর কি বলবো, এটা তো আর যখনও বাংলা মিডিয়ামে পড়তো তখন তো এগুলো দেখিনি কখনো। পার্থকেও একটা ছবি পাঠিয়েছিলাম, পার্থ বললো খুব সুন্দর লাগছে। আমরা জীবনে হয়তো যেটা করতে পারিনি, আমরা তো সবসময় চাই না আমাদের সন্তানদের দ্বারা সেগুলো করতে। তো আমিও তাই, পার্থিবও তাই, পার্থিব বলছি কেন, পার্থও তাই, যে পার্থিবের প্রতি ওগুলোকে যেগুলো না পারা জিনিসগুলো আমরা একটুখানি পার্থিবের ওপর থেকে করার চেষ্টা করি। খুব একটা বেশি কিছু নয়, কারণ অনেক কিছু চাপিয়ে দিই না সন্তানের ওপর।
তো ওর যেটা ভালো লাগে ও সেটা করে। আমি সবসময় ওকে বলি, বাবু যেটা ভালো লাগবে শুধু একবার বলবি যে আমি এটা করব। স্বাধীনতা তো তোকে দিয়েই রেখেছি। বাংলা মিডিয়ামে দিয়ে একটা বড় ভুল কি হয়েছে বলো তো, মানে পার্থিবের সাথে যেটা হচ্ছে আমরা করেছি মা বাবা হয়ে। কারণ তখন সত্যি কথা বলতে আমাদের হাতে বলে না মানিটা যদি না থাকে আমরা হয়তো সমস্ত কিছু করতে পারি না, যেটা আমরা করতে চাই সেটা আমরাও পারি না। টাকা না থাকলে তো সমস্ত কিছু হয় না, তখন পারিনি, ইচ্ছে ছিল কিন্তু পারিনি। এখন যেহেতু পেরেছি ভাবলাম, এখন মনে হয় যদি এই পাড়াটা আরও যদি আগে করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, অসুবিধা খুব একটা নেই, পেরেছে। তোমাদের আরেকটা জিনিস মানে বলার আছে, সেটা আমি পরের ভিডিওতে মানে যদি এর মধ্যে ভিডিও দিই তাহলে অবশ্যই দেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে পার্থিব যে নতুন স্কুলে গেছে তার রেজাল্টটা তো তুমি দেখালে না। তো রেজাল্ট না দেয়নি, ওর জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি, শুধু নাম্বারগুলো বলে দিয়েছিল, রেজাল্টটা দেয়নি। তো এর মধ্যে রেজাল্ট দেওয়ার কথা আছে, যদি দেয় আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। কারণ পার্থিবকে তো তোমরা অনেকেই ভালোবাসো, কারণ পার্থিব যেহেতু পড়াশোনাটা একটু ঠিকঠাক করে বলে তোমরা অনেকেই ভালোবাসো, অনেকে আশীর্বাদ করো যে পার্থিব অনেক বড় হোক, এর থেকে বড় কিছু তো আর হয় না। তো এর মধ্যে দিক আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখানোর পর তোমরাও খুব খুশি হবে, ঠিক আছে? আমি এখন এখানে সমস্ত কিছু বলছি না, তোমরাও খুব খুশি হবে। আর একটা জিনিস পার্থিব করছে সেটা আমি তোমাদেরকে লাইভ দেখাবো। ওখানে লাইভ কি করে দেখাবো, ওটা লাইভ হবে ইউটিউবে, ঠিক আছে? ওটাও তোমরা সব জানতে পারবে, এখন বলবো না। এই সুখবরগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে। ভাবলাম না এগুলো তোমাদেরকে দেওয়া দরকার, ওর জন্য আবার একটু আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে ভাবলাম একটু সকাল থেকে ভিডিওটা করব, কিন্তু আজকে এত কাজের চাপ আমার সে বলার মতো না। সকাল থেকে আর আমি করতেও পারিনি। ভেবেছিলাম, ওই বলি না ভাবি আর ভেবে কি আর কোনো কাজ আমার আর হয় না। আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমার এত কাজ থাকে যে কি বলবো। এটা আজকে থেকে না, বিয়ের পরপর থেকে আমার বৃহস্পতিবার একটুখানি বেশি কাজ থাকে। কারণ ঘর পরিষ্কার করা, রান্না বান্না আছে, ঠাকুরের এক্সট্রা হচ্ছে ঠাকুরের যে কাজটা, যেটা হচ্ছে সমস্ত ঠাকুরকে স্নান করাতে হয়, তাদের জামা কাপড় পাল্টাতে হয়, তাদের এই সব জায়গাগুলো পাল্টাতে হয়, মানে এই কাপড়গুলো পাল্টাতে হয়, মানে এই কাজগুলো তো বরাবরই থেকেই যায়। তো যাই হোক, ওই কাজগুলো করতে করতে তার মধ্যে পার্থিবের না পরীক্ষা চলছে। আমি যেহেতু আর এখন মানে সেইভাবে ভিডিও করি না বলে তোমরা সেভাবে আর দেখতেও পাও না। পার্থিবের প্রায় পরীক্ষা চলছে, তো ওই জন্য আমার আরো বেশি লেট হয়ে যায়। কারণ ওকে দিয়ে এসে কাজ করি, তারপরে ওই কাজ করে উঠতে না উঠতে ও টাইম অনুযায়ী ওকে আনতে যেতে হয়, আর সেইভাবে আমি কাজটা কমপ্লিট করতে পারি না। ফুল টুল যখন ওকে দিয়ে বাড়ি আসছিলাম তখনই ফুল টুল কিনে নিয়ে এসেছিলাম, কিনে সমস্ত কিছু রেখে তারপরে আমি পুজো দিতে আসবো, দেখছি কি ওর টাইম হয়ে গেছে, ওকে তো আনতে যেতে হবে, টাইম হয়ে গেছে, কিছু করার নেই। তোমাকে আমের শোলা দেয়নি? না, আজকে আর বলো না, আজকে মনে হয় কাকুটা ভুলে গেছে আমের শলাটা দিতে। কারণ কোনোদিনই ভোলে না, প্রত্যেকবারই আমাকে দিয়ে দেয়, আজকে মনে হয় ভুলে গেছে। আমি আবার নিয়ে আসলাম, আজকে একটু তুলসী পাতা দিয়েছে, তো ওর জন্য ঠাকুরকে একটু তুলসী পাতা দিয়েছি। তার মধ্যে আজকে মানে খুব একটা ভালো মানে দিন, আজকে বৃহস্পতিবার। আজকে হচ্ছে কি বলতো, আমার তিনটে পদ্ম গাছে ফুটেছে। কোনোদিন মানে তিনটে একসাথে ফোটে না, কখনো দুটো কখনো একটা এরকমই ফোটে, কিন্তু তিনটে একসাথে কখনো ফোটে না। আজকে তিনটে একসাথে ফুটেছে। পার্থিবকে গিয়ে বললাম, বাবা তুই একটু নিয়ে আয়, কারণ আমি আর যাবো না, আমি বাসন টাসন মেজে ওপরে আসছিলাম, ওর জন্য ও নিয়ে এসে দিয়েছে। আমার প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে কাজবাজ যা করার। সন্ধ্যাবেলা ধূপ দেবো, তো ওর জন্য ওটা উপর করে রাখলাম, কারণ বাসনটা মেজেছি, জল ভর্তি রয়েছে। আর এখন কি বলতো, শীতকাল তো প্রচুর ফুল হবে, মানে ফুলের তো আর ইয়ে নেই।
ফুল আজকে অনেক দিয়েছে, আজকে অনেক ফুল দিয়েছে। আর আমার না ফুল মানে ফুল দিয়ে বেশি ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে। কম ফুল দিয়ে পুজো দিতে আমার একদম ভালো লাগে না। পার্থিব আবার আমি যে ঠাকুরকে স্নান করাই, পার্থিব আবার এই জলটা খেতে খুব ভালোবাসে। এই দেখো এখানটা জলটা রেখে দিয়েছি, চরণামৃত। এটাও খেতে খুব ভালোবাসে। আলাদা আলাদা করে রেখে দিলাম। ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু যদি আলাদা না রাখি না, সবগুলো কি হয় বলতো, মানে সব শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। নষ্টটা এখন কম হয়, শুকিয়ে যায় বেশি। এতগুলো জামা কাপড় বেরিয়েছে, আবার এগুলো আবার ধোবো, ধুতে হবে। যা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই জায়গাটায় আমি আমার এই প্রদীপটাকে দাঁড় করিয়ে রাখি। আর এখানটায় আমার ঠাকুরের সব জামা কাপড় থাকে, রাধা কৃষ্ণের, গোপালের সবার জামা কাপড় এর মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। যখন ধরো আমার দরকার হয়নি, আবার শুকিয়ে গেলে আবার ডিব্বা ভরে রেখে দিই। আর এটা তো আমার ধুনুচি। ঠাকুর ঘরটা আমি এইভাবেই ছোট্টর মধ্যে তো গুছিয়ে রেখেছি। আর এই জায়গাটায় দেখো যখন লক্ষ্মী পুজো করেছিলাম এই পাটা আমি নিচেই দিয়েছি। আর এরকম একটা আর একটা এনেছিলাম, এই দিকেও দিয়েছি, এই পাশেও দিয়েছিলাম, এটা উঠে গেছে, কিন্তু এইটা ওঠেনি। এটা এই পাশে ঠিক আছে, এই পাশেরটা উঠে গেছে। যাক, আবার এনে আবার দিয়ে দেবো ওখানে। আর ঘরটা আমি নিচেই নামিয়ে রেখেছি, যেহেতু আমার সিংহাসনটা খুব একটা বড় সড়ো নয়, তো ছোটোর মধ্যে ঠাকুর ফাকুর রয়েছে, ওর জন্য আমি ঘরটা নিচেই রেখে দিয়েছি। আর মা লক্ষ্মীর যা যা ধরো আমি মানে দিই মানে মা লক্ষ্মীকে সব আমি এখানটায় গুছিয়ে গাছিয়ে রেখেছি। বৃহস্পতিবার যা দিই ওইভাবেই থাকে। আবার মানে যখন আবার পরের বৃহস্পতিবারে যাই আবার তখন সব গুছিয়ে গেছে, আবার ঠিক মতো করে এইভাবে গুছিয়ে গাছিয়ে দিই। আজকে হচ্ছে আমের শলাটা দিতে একদম ভুলে গেছে। যাই হোক, একজনের বাড়ি থেকে আমের শলাটা নিয়ে এসেছি, একটু বড় হয়ে গেছে, ঘর ছোট, আমের শলাটা বড় হয়ে গেছে, কিছু করার নেই। আমি যে মা লক্ষ্মীকে পুজো করেছিলাম এবছর, সেই মা লক্ষ্মীকে আমি এখানটায় রেখে পুজো করি। আর আমার পুরনো যেটা, সেটা আমি এই যে এই ওপরে তুলে রেখেছি। হাওয়াতে এগুলো সব ওইদিকে সরে গেছে। তো যাই হোক, এইভাবে গুছিয়ে গাছিয়ে পুজো দিয়েছি। আর এখানে আমার সমস্ত ঠাকুর রয়েছে। আর এই যে রাধা কৃষ্ণ গোপাল সব এখানেও রয়েছে। এই যে আজকে ভালো লাগছে, দেখো তিনটে পদ্ম ফুটেছে, স্থলপদ্ম মানে দেওয়া হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু এদিক থেকে আলোটা বেশি আসে, তো ওর জন্য হয়তো আলোটা বেশিই পড়ছে তোমাদের এখানে, মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই যে এইভাবে গুছিয়ে গাছিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আমার ঠাকুরের কিছু সামগ্রী রয়েছে। এটার ভেতরে আমার সিঁদুর রয়েছে ঠাকুরের, মা লক্ষ্মীকে আমি রোজ যেটা পড়াই সেটা রেখেছি। আবার ঘটে যখন বৃহস্পতিবার করে দিই তার জন্য এখানে রাখা আছে। এটার মধ্যে সলতে আছে। আর এই জায়গাটায় ওই ঠাকুরের সব জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, কারণ সন্ধ্যা হলে তো আবার পড়াতে হবে, ওর জন্য আমি এখানটায় গুছিয়ে রেখেছি। আর ঠাকুরকে যখন শয়ন দিই খাট, তো এই মানে মশারিটাও এখানে রেখেছি। এই যে খাট, এখানে খাট রয়েছে। আর এখানে ঘন্টা রয়েছে। আর তোমার একটুখানি ওই রয়েছে, খই রয়েছে, মাঝে মধ্যে গোপালকে একটুখানি খই টই দিই তো। আর এখানে রয়েছে ধান, এর মধ্যে ধান আছে, আমার তো লাগে, ওই জন্য ধান রয়েছে। এটা হচ্ছে তোমার ওই ধূপকাঠি না, এটা হচ্ছে ধূপ যেটা হয় সেটা। ওখানে মানে দেশলাই রয়েছে, তোমার রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বাতাসা, নকুনদানা, মিশ্রি, শঙ্কটা রেখেছি। আর এটা হচ্ছে চন্দন কাঠ। এখানে নিচেও একটা ছোট্ট চন্দন কাঠ রয়েছে, ওটা এখনো শেষ হয়নি বলে বড়টা আর এখনো নিইনি। এই যে এটা মাঝে মধ্যে ঘষা হয়। আর এখানে রয়েছে কর্পূর, আর রয়েছে হচ্ছে মধু। আর এই প্রদীপটা লাগে না, ওর জন্য এখানেই রেখে দিয়েছি।
এই যে ঠাকুরঘরটা এইভাবেই সাজিয়ে রেখেছি। এই পাশটায় রয়েছে আমার ফুল, ঠাকুরের যে তোমার খাট রয়েছে, আর এই জায়গাটায় ফুল রেখেছি, আর এই বালতির ভেতরে রয়েছে আমার ওই যে ছোবড়া ধুনো, এগুলো সব এর ভেতরে রেখে দিয়েছি। আর এইখানটায় তোমার জল রেখেছি। আর এই যে ছোটোর ভেতরে এইভাবে গুছিয়ে গেছি, আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখো হাওয়া দিচ্ছে, এই দেখো জানলা থেকে যে কি হাওয়া আসে, ওর জন্য আমি জানলাটা বন্ধ করে রাখি, ঠাকুরেরও তো ঠান্ডা লেগে যাবে। বৃহস্পতিবারটা আমার না খুব চাপের দিন। এই দিনটা অন্যান্য দিনগুলো খুব একটা চাপের হয় না, বৃহস্পতিবারটা হয়, কারণ ঠাকুরকে স্নান করানো থাকে, জামা কাপড় পাল্টানো থাকে, তারপরে গোছানো গাছানো একটা ব্যাপার আছে, ওগুলো আছে, কারণ যেগুলো পাতা থাকে সেগুলো আবার তুলতে হয়। মানে এইগুলো করে উঠতে উঠতে আমার প্রায় 3টে 3:30 বেজে যায় খেতে খেতে। আর ছেলেটাকে যদি বলি তোকে দিয়ে দিচ্ছি তুই খেয়ে নে, কিছুতেই খাবে না। মা যাবে তারপরে উনি গিয়ে খাবে, তার আগে কিছুতেই খাবে না জানো। এখানে ভাত নিয়ে বসে পড়েছি। এই যে সকালবেলায় করেছিলাম হচ্ছে ফুলকপি, বিনস, গাজর, আলু একসাথে ভাজা করেছিলাম। এখানে পার্থিবের জন্য বেড়ে নিয়েছি, এখানে ডাল রয়েছে, আর এই যে এখানে একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর আমার ছেলে এটা দেখেই শুকিয়ে যাচ্ছে, তাই তো। তো যাই হোক, এই রান্না করেছি, সোজা এখন খেতে চলে এসেছি। আর পার্থিবকে যদি বলে হাতটা দিয়ে খা, মাঝে মাঝে হাত দিয়ে মেখে খাবে, কখনো কখনো বলবে তুমি একটু খাইয়ে দাও। কিন্তু এই বলে যে ও পারে না তা কিন্তু নয়। অনেকে আছো না যে বলো যে পার্থিবকে একা হাতে খাইও, একা করতে বলো, সমস্ত কিছু সবই তো তুমি করে দাও। দেখো পার্থিব জানি আমি করে দিই, কারণ সবার ঘরে তো এখন এক একটা করে সন্তান আমাদের, তো আমরা একটুখানি পুতু পুতু করেই মানুষ করি, কিন্তু এটা উচিত নয়, আমিও বুঝি। কিন্তু পার্থিব যে পারে না তা কিন্তু নয়, পার্থিব করতে চায় না একটাই কারণে, ওইটুখানি বলে মা বড় হয়ে তো আমাকে করতেই হবে। তো আমি যখন ছোট আছি, এই যে আদর, এই যে ভালোবাসা, এগুলো তো আমি বড় হলে পাবো না বলো। তখন তো তুমি আমাকে এগুলো আর করে দেবে না, তখন তো আমাকেই করতে হবে। তো এখন যখন পাচ্ছি ওর জন্য আমি করি না, তুমিই আমাকে করে দেবে। মাঝে মধ্যে বকাও দিই ওকে জানো, যে তুই কর, তুই নিজের হাতে খা, নিজের হাতে সব কর। মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। ওই একটুখানি বকা দিলে করে, আবার বকা যখন বন্ধ হয়ে যায় আবার ছেড়ে দেয়। যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা।